আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো। আমি কয়েকদিন পালিয়ে পালিয়ে বেরিয়েছি। আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, তাদের দাবি দাওয়া নিয়ে এসেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। ভয়ে ভয়ে পালানোর কথা প্রকাশ্যে বললেন বাংলাদেশে কোটা আন্দোলনের সেনাপতি তথা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের 9 দফা দাবিতে আন্দোলনে অন্যতম মুখ ছিলেন নাহিদ ইসলাম। কোটা আন্দোলনে একেবারে সামনের সারিতে ছিলেন নাহিদ। শেখ হাসিনার ইস্তফার দাবি নিয়ে ডাক দেন ঢাকা চলো। সেই ডাকে দেশ জুড়ে কারফিউয়ের মধ্যেই পথে নামেন লাখো লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি। নাহিদের ঘনিষ্ঠরা বলেন বরাবরই তিনি মানুষের অধিকার নিয়ে সরব হয়েছেন। জুন মাসে তার নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে পথে নামেন বাংলাদেশের পড়ুয়ারা। নাহিদের নেতৃত্বেই শেষে 1 দফা দাবিতে পথে নামেন পড়ুয়ারা। পাশে দাঁড়ান বাংলাদেশের সাধারণ মানুষ। পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। কিন্তু তারপরেও মাঠ না ছেড়ে নাহিদ বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্রদের দাবি মতো নতুন সরকার তৈরি হচ্ছে ততক্ষণ অভ্যুত্থানের পথ থেকে ছাত্রদল সরবে না। হামলা, লুটতরাজ এদের নিন্দা করে গুন্ডাদের রুখে দেওয়ার বার্তা দেন মুক্তিগামী ছাত্র জনতাকে। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ের প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন নাহিদ ইসলাম। দেশের পরিস্থিতি ও স্বাধীন গণমাধ্যমের উদ্যোগের বিষয় বলতে গিয়ে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো। আমি কয়েকদিন পালিয়ে বেরিয়েছি। আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, তাদের দাবি দাওয়া নিয়ে এসেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা আশা করছি। বিভিন্ন সময় গণমাধ্যমের কর্মীদের থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপরে নানাভাবে বাধা তৈরি করা হয়েছে। সংবাদ মাধ্যমের যদি স্বাধীনতাই না থাকে তাহলে বাক স্বাধীনতাও ঠিক থাকে না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের এই কাজ করতে হবে। এই নিয়ে নানা আইন রয়েছে। এই আন্দোলনে প্রচুর সাংবাদিক মারা গেছেন, আহত হয়েছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। আমাদের বক্তব্য প্রচার করা হতো না, হয়তো হাউসের মালিকের কারণে হয়তো আমরা করতে পারিনি। আমরা চাই না বাংলাদেশ আবার সেই দিনে ফিরে আসুক। আমরা শুনে নেব নাহিদ ইসলাম কি বলেছেন। প্রচার করা যায়, আমি তো পালায় পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও, তো খুব স্পেসিফিক কারণ না ছাড়া বা প্রয়োজন হলে সেটা আমি আহ্বান করব জরুরি প্রয়োজনে। ওই বিষয়ে আমাকে আপনারা হেল্প করবেন, যে আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। আমরা জানি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের পরিস্থিতি, সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে। আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে, এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে, ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে, যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। দ্বিতীয়ত, আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা, শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি জানি না এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি, আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিল। এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিল না, এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ, তথ্যের কোনো প্রবাহ চলছিল না, মানুষের কাছে কেউ কিছু জানতে পারতেছিল না, এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করায়ত্তে ছিল। এবং
এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না। আমাদের বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম মিসকোট করে প্রচার করা হতো। তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে অনেক মিডিয়ার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। এই আন্দোলনের পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে, রিপোর্টাররা কাজ করেছে, তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে, এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে। হয়তো হাউজের কারণে, হাউজের পলিসির কারণে, মালিকের কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি। তো আমরা চাই না যে এই জিনিসগুলো বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক। গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে। তিনি বলেন, গণমাধ্যমে কি ধরনের বাধা রয়েছে কিংবা এর সমাধান নিয়ে গণমাধ্যমের মানুষদের সঙ্গে কথা বলে মূলত আমরা কার্যক্রম বাস্তবায়ন করব। যেসব অভিযোগ রয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে আমরা সেন্সর বোর্ডকে পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করব। আবার শিরোনামে নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলাম যে কিনা আন্দোলনের আহ্বায়ক ছিলেন। শেখ হাসিনার পতন এবং তার দেশ ত্যাগ, তারপরে নতুন সরকারের গঠন, সব কিছুতেই নাহিদ ইসলামের মুখ কিন্তু আগে উঠে এসেছিল। ছাত্র নেতা নাহিদ ইসলাম এবার কিন্তু অন্যরকম কথা বলছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ের প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন নাহিদ ইসলাম। দেশের পরিস্থিতি ও স্বাধীন গণমাধ্যমের উদ্যোগের বিষয়ে বলতে গিয়ে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো। আমি কয়েকদিন পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, তাদের দাবি দাওয়া নিয়ে এসেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা আশা করছি। বিভিন্ন সময় গণমাধ্যমের কর্মীদের থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপরে নানাভাবে বাধা তৈরি করা হয়েছে। সংবাদ মাধ্যমেরই যদি স্বাধীনতা না থাকে তাহলে বাক স্বাধীনতাও ঠিক থাকে না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। এই নিয়ে নানা আইন রয়েছে। এই আন্দোলনে প্রচুর সাংবাদিক মারা গেছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমাদের বক্তব্য প্রচার করা হতো না, হয়তো হাউসের মালিকের কারণে করা হয়নি। আমরা চাই না বাংলাদেশে সেই দিন আবার ফিরে আসুক। ছাত্রনেতা নাহিদ ইসলামের বক্তব্য, তিনি বলছেন যে আমরা চাই না বাংলাদেশে আবার সেই দিন ফিরে আসুক। প্রসঙ্গত, এই ছাত্রনেতা নাহিদ ইসলামের আন্দোলনের ফলেই কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয় হাসিনা, এবং হাসিনা দেশ ছাড়ার পর সেখানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়। তিনি বলছেন যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো। আমি কয়েকদিন পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, তাদের দাবি দাওয়া নিয়ে এসেছি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।